আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি আজকে নিয়ে এসেছি ডাঁটার পাতার মরিচ বাটা। দেখুন, এখানে আমি ডাঁটার পাতা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মরিচ, রসুন, পেঁয়াজ। আমি এখানে কড়াই দিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিব এখন সামান্য পরিমাণে একটু তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব কাঁচামরিচ, তারপর দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ। এটা আমি সুন্দর করে ভালো মতন ভেজে নেব। আমরা তো বলি মরিচ বাটা, আপনারা কি বলেন জানি না, অনেকেই বলে ভর্তা। আমাদের এখানে মরিচ বাটাই বলা হয়। যারা যারা আমার এই রেসিপিটা দেখবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের ওইখানে কি বলা হয়। দেখুন, কথা বলতে বলতে আমার ওগুলো ভাজা হয়ে গিয়েছে। মরিচ, রসুন, পেঁয়াজ উঠিয়ে রেখে আমি সামান্য পরিমাণে আর একটু তেল দিয়ে ডাঁটার পাতা আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি খুব সুন্দর করে ভেজে নেব। সামান্য পরিমাণে একটু পানি দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। ডাঁটার পাতার মরিচ বাটা অনেক মজা লাগে। এইভাবে মরিচ বাটা বাটলে এক প্লেট ভাত নিমিষেই খেয়ে ফেলা যাবে। দেখুন, আমার ডাঁটার পাতা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নেব। আমি এগুলো শিলপাটায় বেটে নেব। অনেকেই ব্লেন্ড করে, কিন্তু ব্লেন্ডারের মরিচ বাটা অত মজা হয় না। শিলপাটায় বাটলে অনেক মজা হয়। দেখুন, আমি এখন পেঁয়াজ, মরিচ, রসুন আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে বেটে নিচ্ছি। এখন আমি শাকগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা শাকগুলো আমি এখন বেটে নেব। আসলে এইভাবে বাটা বাটলে অনেক মজা লাগে। এখন আমার বাটা হয়ে গিয়েছে। এখন আমি তুলে নেব। হয়ে গিয়েছে আমার। দেখুন কত সুন্দর কালার হয়েছে। খুব মজার এই বাটা। আমি পাটায় সামান্য একটু ভাত নিয়ে এখন মেখে নেব। এই পাটায় ভাত মাখাটা আসলে আমার অনেক ভালো লাগে, তাই আমি ভাত মাখিয়ে এখন খাবো। আজকের মরিচ বাটার রেসিপি আজকে আমার এই পর্যন্তই। যদি এখানে আমার কথায় কোনো ভুল হয়ে থাকে মাফ করবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।